আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, তখন শ্বশুর আমাকে ইশারা দিয়ে ডেকে নিয়ে তার বেডরুমে নিয়ে গেল। এরপর শ্বশুর আমার রুমের লাইট, দরজা, জানালা সব কিছু বন্ধ করে দিল। এরপর আমাকে একটা ঘুমের ওষুধ দিয়ে বলল, বৌমা তুমি তাড়াতাড়ি এ ওষুধটা খাও। ওষুধ খাওয়ার পর আমার সাথে শ্বশুর যে ঘটনাটি ঘটিয়েছে, এরপর থেকে আমি 3 মাস হসপিটালে ছিলাম। বন্ধুরা, আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের পায়ে ধরে বলবো আজকের ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং তোমরা সবাই এখনই বিলোর নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। এবং আজকের ভিডিওটি তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা অনেকেই আমার ইমো নাম্বার চেয়েছো, আমি ভিডিওর লাস্টে অথবা ভিডিওর মাঝখানে ইমো নাম্বারটি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল দিবা, আমার সাথে মজা করবা। বন্ধুরা, আমার নাম বৃষ্টি আক্তার, আমি থাকি ঢাকা যাত্রাবাড়িতে এবং বাংলাদেশের সুনামধন্য একটি কলেজে আমি পড়াশোনা করতাম। কলেজের নাম হচ্ছে ইডেন কলেজ এবং এই কলেজে ভর্তি হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করার পর এই কলেজে ভর্তি হয়েছি। কিন্তু আমার শ্বশুর ছিল ওই কলেজের টিচার। একদিন আমার শ্বশুর আমাকে দেখে অনেক বেশি পছন্দ করে ফেলে। তারপর সে আমাকে বলে আমি যেন কলেজ শেষ করে তার বাসায় যাই। আমিও সরল মনে কলেজ শেষ করে টিচারের বাসায় যাই এবং টিচার আমাকে বলে আমি যেন রাত 2টার পর তার বাসায় যাই। কিন্তু আমাকে এটাও বলছে আমি যেন কাউকে কোনো কিছু না বলি। পরে আমি ওনার কথা মতো রাত 2টার সময় ঘুম থেকে উঠে চলে যাই সেই টিচারের বাসায়। বাসায় যাওয়ার পর দেখি সবাই ঘুমিয়ে আছে, চারপাশের সকল কিছু অন্ধকার। তখন আমার একটু কেমন যেন ভয় লাগতেছিল। তখন আমি আমার স্যারকে ফোন করি। তখন স্যার জানালা খুলে তাকিয়ে আমাকে বলে তুমি ভালো আছো? পরে আমি স্যারকে বললাম হ্যাঁ আমি ভালো আছি। আমাকে কেন আপনি এত রাতে ডেকেছেন সেটা বলেন। পরে স্যার আমাকে বলল তুমি রুমে আসো, তোমাকে সবকিছু খুলে বলতেছি। আমি রুমে যাওয়ার জন্য রাজি হই নাই, কিন্তু স্যার আমাকে বলল তুমি তো আমার মেয়ের মতো, সমস্যা কোথায়? বাসায় আছো। একথা শুনে একটু বিশ্বাস হলো স্যারের উপর আমার। তারপরে আমি স্যারের রুমে ঢুকে পড়লাম। ঠিক এই মুহূর্তে মনে হয়েছে আমি আমার জীবনের সবথেকে বড় একটি ভুল করে ফেললাম স্যারকে বিশ্বাস করে। কারণ স্যারকে আমি আমার নিজের বাবার মতো করে দেখি, সেই কারণে আমি মনে করেছি উনি হয়তোবা একজন সৎ ও ভালো মানুষ। এবং তোমাদেরকে আরও একটা কথা বলতে ভুলে গেছি, স্যারের বাসায় যাওয়ার আগে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম আপনার বাসায় কেউ আছে নাকি বাসায় একেবারে ফাঁকা? তখন স্যার আমাকে বলল আমার বাসায় মেয়ে আছে, ছেলে আছে, আমার ওয়াইফ, সবাই আছে, তুমি নিশ্চিন্তে আমার বাসায় আসতে পারো। পরে আমি স্যারের কথা বিশ্বাস করে চলে গেছি। তবে আমার কলেজ ফ্রেন্ড কয়েকটা বান্ধবী আমাকে বলেছিল আমি যেন স্যারের বাসায় না যাই। পরে যখন আমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করলাম কেন স্যারের বাসায় গেলে কি হবে গভীর রাতে, তখন আমার বান্ধবীরা বলতেছে কি হবে সেটা তুমি যখন স্যারের বাসায় যাবা তখন তুমি নিজেই বুঝতে পারবা। আজ থেকে 2 বছর আগে স্যার আমাকে তার বাসায় ডেকেছিল, আমিও বিশ্বাস করে গিয়েছিলাম। কিন্তু স্যার যে আমার বিশ্বাসটুকু নষ্ট করে ফেলবে এটা আমি কখনো ভাবিনি। সেই কারণে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা যেন তোমার সাথে না ঘটে, সেই কারণে আমি তোমাকে সাবধান করে দিলাম। তখন আমি মনে করেছিলাম আমার বান্ধবীরা মনে হয় আমার ভালো চায় না, সে কারণে আমার বান্ধবীরা এগুলা বলতেছে। আমি কারো কথা বিশ্বাস না করেই চলে গেলাম স্যারের বাসায়। কিন্তু পরবর্তীতে মনে হলো আমি যদি আমার বান্ধবীদের কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই অবস্থা হতো না। পরে স্যার আমাকে বলতেছে তুমি কি খাওয়া দাওয়া করেছো? পরে আমি স্যারকে বললাম না, আমি বাসা থেকে খেয়ে আসি নাই। কিন্তু কেন? স্যার আমাকে বলল আমি নিজের হাতে রান্না করেছে, আজকে তোমাকে খাওয়াবো। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে তারা কোথায়? পড়ে বলে তারা গ্রামে বাড়িতে চলে গেছে, 1 মাস পরে আসবে। তখন আমি বুঝে ফেলেছে সেই বৃদ্ধ কলেজ টিচারের মনের মধ্যে কি চলতেছে আর কেনই বা আমাকে তার বাসায় এত রাতে আমাকে ডেকেছে। তখন আমি স্যারকে বললাম আমি আপনার দেওয়া কোনো কিছু খাব না। পরে স্যার বলতেছে ঠিক আছে আমি আগে খাই তারপর তুমি খেয়েও। পরে দেখলাম স্যার ঠিকই খেয়ে ফেলল। পরে আমিও স্যারের উপর বিশ্বাস রেখে খেয়ে ফেললাম। আমি খেতে রাজি হয়ে গেলাম। এরপর আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অন্য একটি ভিডিওতে আলোচনা করব।